জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। আজকে আমরা নিশ্চিত নবোদয় যে বই রয়েছে আমাদের বেসিক ম্যাথ বই, এই বইয়ের চৌবাচ্চা এবং নল এই অধ্যায়ের উপরে আমরা প্রাথমিক আলোচনামূলক ক্লাসে রয়েছি। অধ্যায় নাম্বার 20। প্রাথমিক আলোচনায় আমরা কোন কোন বিষয়বস্তুগুলোকে দেখে নেব। আজকে কি আমরা এই বইয়ের সমস্যা সমাধান করব? না, আমরা এই চৌবাচ্চা এবং নল এই অধ্যায়ের অঙ্ক করার সময় আমরা দেখব যে কোন কোন বিষয়ের উপর আমাদের নজর দিতে হবে এবং কোন কোন বিষয়গুলি জানলে এই অধ্যায়ের অঙ্কগুলিকে আমরা সহজেই সমাধান করতে পারবো এবং এই অধ্যায়ের যে সমস্যাগুলি রয়েছে তোমাদের বইয়ে, এই সমস্যাগুলি কোন কোন বিষয়বস্তুকে কেন্দ্র করে, কার উপর বেস করে অঙ্কগুলো গঠিত হতে পারে। অর্থাৎ এই অধ্যায় সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া আমাদের নিতে হবে, যাতে এই অধ্যায়ের সব অঙ্ক আমরা করতে সমর্থ হই এবং পরীক্ষার হলে এই নিয়মগুলোর উপরে অঙ্ক যখনই আসবে আমরা তার সমাধান করতে পারবো। তাহলে চলো আমরা সরাসরি বোর্ডে প্রবেশ করি, দেখি যে এই অধ্যায়টা আসলে কি। চৌবাচ্চা বা জলের ট্যাঙ্কি, এই বিষয়বস্তুটা তোমরা জানো। তোমরা দেখবে একটা বাড়ির ছাদে একটা জলের ট্যাঙ্কি থাকে, তো সেটাকেই আমরা চৌবাচ্চা বলছি বা ট্যাঙ্কিও বলতে পারো। তো সেই এই যে জলের ট্যাঙ্কি বা চৌবাচ্চা, এইখানে ছাদের উপরে জল যায় কিভাবে? আমরা মোটরের সাহায্যে কোনো মাটির তলা থেকে জলটাকে নিয়ে এখান থেকে প্রবেশ করাই, এখান থেকে এই ট্যাঙ্কিতে জলটা আসে। যে নলটা দিয়ে জল প্রবেশ করছে তাকে প্রবেশ নল বলা হয়। অঙ্কের পাবে, অঙ্কের মধ্যে থাকবে প্রবেশ নল, অর্থাৎ জল প্রবেশ করে যে নল দিয়ে তাকে বলা হয় প্রবেশ নল। এরপর আসবো আমরা, দেখবে ওই ট্যাঙ্কি থেকে একটা নল দিয়ে জল বাইরে বেরিয়ে আসছে এবং তুমি সেই জলটা ব্যবহার করছো। তুমি ট্যাপ খুলে হাত মুখ ধুচ্ছ, পা ধুচ্ছ, স্নানের জল নিচ্ছ, শাওয়ার খুলে স্নান করছো, এগুলো সবই এই নলটা দিয়ে জলটা বেরিয়ে আসে। এই যে জল নির্গম হচ্ছে এর নাম হচ্ছে নির্গম নল, এর নাম নির্গম নল। তোমরা অঙ্কের মধ্যে পাবে প্রবেশ নল পাবে, নির্গম নল পাবে। তো এইগুলো তোমাকে জানতে হবে যে নির্গম নল বিষয়টা কি। এবার একটা জলের ট্যাঙ্কিতে বা একটা চৌবাচ্চায় এই যে জল বেরিয়ে যাচ্ছে, এরকম নির্গম নল একটা নয় একাধিক থাকতে পারে। আমরা দুটো দেখছি, এর দুই পাশে দুটো নলকে আমরা দেখলাম। এরকম একটা নির্গম নল, এরকম একটা নির্গম নল থাকতে পারে। একটা নির্গম নল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, প্রবেশ নল দিয়ে জল ঢুকছে, এই অঙ্ক থাকতে পারে। আবার এটাও থাকতে পারে দুটো নির্গম নল একসাথে খুলে দিলাম, তাহলেও অঙ্ক থাকতে পারে। তো এবার বিষয়টা হচ্ছে জল প্রবেশ বা নির্গমনের বেগ, এই বিষয়টা কি এইটা আমাদের জেনে রাখতে হবে। জলের আবার গতিবেগ কোথা থেকে আসে? গতিবেগ না, জল প্রবেশ করার একটা বেগ আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে কতটুকু পরিমাণ জল প্রবেশ করছে। এই জল প্রবেশ বা নির্গম, এখানে ধরো জল প্রবেশ করছে, কতটা জল প্রবেশ করছে? আহ 10 লিটার করে জল ঢুকছে, 10 লিটার করে জল ঢুকছে। এই 10 লিটার করে জল কত সময়ের মধ্যে ঢুকছে? 10 লিটার করে জল ঢুকছে প্রতি মিনিটে, তাহলে এইরকম লিখবো 10 লিটার পার মিনিট। আবার এই যে নলটা দেখতে পাচ্ছ, এই নল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কেমন বেরোচ্ছে? 5 লিটার করে জল বেরিয়ে যাচ্ছে, কেমন? প্রতি মিনিটে, প্রতি মিনিটে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি বলবো? বেগ, বেগ বলবো। বেগ কত? জল প্রবেশ করার বেগ এবং জল বেরিয়ে যাওয়ার বেগ। তাহলে এই নলে বলো তো জল প্রবেশ করার বেগ কত? গতিবেগ না, বেগ, বা জল প্রবেশের গতি কত? তাহলে জল প্রবেশের বেগ হচ্ছে 10 লিটার পার মিনিট। 1 মিনিটে 10 লিটার জল চৌবাচ্চায় ঢুকছে, 2 মিনিটে 20 লিটার, 3 মিনিটে 30 লিটার, এইভাবে জল প্রবেশ করছে। বলতো এই পাইপের জল বেরিয়ে যাওয়ার বেগ কত? এই পাইপে জল বেরিয়ে যাওয়ার বেগ হচ্ছে 5 লিটার পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে 5 লিটার করে জল এখান থেকে বেরিয়ে যাচ্ছে প্রতি মিনিটে।
5 মিনিটে 25 লিটার বেরোবে, 10 মিনিটে 50 লিটার বেরোবে, 20 মিনিটে 100 লিটার বেরোবে। এভাবে জল এখান দিয়ে বেরোচ্ছে। এটা দিয়েও আমি মনে করলাম যে এই পাইপটা একটু ছোট, এটা দিয়ে 3 লিটার করে জল বেরোচ্ছে, 3 লিটার পার মিনিট। অর্থাৎ এই পাইপটা যদি খুলে দাও, প্রতি মিনিটে 3 লিটার করে জল বেরিয়ে যাবে। 1 ঘন্টা কতটুকু বেরোবে? 60 × 3 180 লিটার জল বেরিয়ে যাবে। তাহলে এই যে নির্গম নল আমরা দেখলাম, এই নির্গম নল আর এই প্রবেশ নল, প্রবেশ নল দিয়ে কতটা জল প্রবেশ করতে পারছে তার বেগ, নির্গম নল দিয়ে কতটা জল বেরিয়ে যাচ্ছে তার বেগ। এই যে যে বিষয়বস্তুর কথা বললাম, জল প্রবেশ করা, জল বেরিয়ে যাওয়া, এইটা চৌবাচ্চার ক্ষেত্রে বা ট্যাঙ্কির ক্ষেত্রে আমরা বিশেষ বিশেষ ধরনের সমস্যা পাবো। অ্যাকচুয়ালি এই যে যে সমস্যাগুলো দেখছো, এই সমস্যাটা ঐকিক নিয়ম চ্যাপ্টারে। আমি কেন আমার এই নিশ্চিত নবোদয় বইয়ে এটাকে আলাদা চ্যাপ্টার করেছি, কারণ ঐকিক নিয়মের অঙ্কগুলির মধ্যে এই চৌবাচ্চা এবং নলের উপর বেস করে একটা আলাদা টাইপের সমস্যা আমরা পাচ্ছি, কিন্তু সেটা ঐকিক নিয়মই। তাই আমি চ্যাপ্টারের নাম দিয়েছি চৌবাচ্চা ও নল, বা ট্যাঙ্কি এবং নল, এটাও তো তুমি বলতে পারতে। এবার আসবো যে চৌবাচ্চা ও নলের এই যে অঙ্কগুলো কোন কোন ধরনের হতে পারে। বিষয়বস্তুটা কি সেটা তো জানলাম, যে এই এই বিষয়বস্তুর উপর ভিত্তি করে এই প্রশ্ন, এই চ্যাপ্টারের প্রশ্ন গঠিত হবে। এবার কোন কোন ধরনের প্রশ্ন গঠন করা হয় এটা দেখো। চৌবাচ্চার আয়তন দেয়া থাকবে, চৌবাচ্চার আয়তন দেওয়া আছে, জল প্রবেশ করছে সেটা তুমি জানো। তাহলে বলা হলো যে একটা নল দিয়ে প্রতি মিনিটে 10 লিটার করে জল প্রবেশ করছে, আর এই চৌবাচ্চাটা হচ্ছে 800 লিটারের। তাহলে বলো তো এই চৌবাচ্চাটা সম্পূর্ণ ভর্তি করতে, খালি থেকে ভর্তি করতে কত সময় লাগবে? নির্ণয় করতে পারবে। আবার বলা হলো যে এই চৌবাচ্চাটার আয়তন 500 লিটার, এই নল দিয়ে 5 লিটার করে জল বেরিয়ে যাচ্ছে প্রতি মিনিটে, তাহলে খালি হতে কত সময় লাগবে? তুমি পারবে। এই নলটা দিয়ে পুরোটা খালি হতে কত সময় লাগবে? তুমি পারবে। দুটো নল একসাথে খুলে দিলে কত সময় সম্পূর্ণ খালি হয়ে যাবে? তুমি পারবে। অর্থাৎ আয়তন দেওয়া আছে, তুমি বেরিয়ে যাচ্ছে কতটা কতটা করে, সেটা তোমাকে নির্ণয় করতে হবে। এবার আসবো চৌবাচ্চার, এই জায়গায় মার্কিং করে দিই, চৌবাচ্চার আয়তনের কোনো দরকার হবে না। আয়তন দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, কিন্তু আয়তনের কোনো দরকার হবে না। কিরকম? এই চৌবাচ্চার আয়তন 500 লিটার, এই চৌবাচ্চার আয়তন 500 লিটার, 500 লিটার। বেশ, এইবার এই যে এটা খালি আছে, জল প্রবেশ করছে প্রতি মিনিটে, অথবা বলা হলো যে এই নলটা খুলে দিলে এটা 50 মিনিটে ভর্তি হয়ে যায়, 50 মিনিটে সম্পূর্ণ ভর্তি হয়ে যায়, 50 মিনিটে সম্পূর্ণ ভর্তি হয়ে যায়। এবার বলা হলো যে এই নলটা 10 মিনিট খুলে রাখলাম, 10 মিনিট যদি খুলে রাখি তাহলে কত অংশ জল ভর্তি হলো? এই পাইপটা 20 মিনিট খুলে রাখলাম, কত অংশ জল বেরিয়ে গেল? এই পাইপ দুটো একসাথে খুলে দিলাম, ভর্তি ট্যাঙ্কি ছিল, 15 মিনিট পরে কত অংশ জল রয়ে গেল? অংশ বলেছে, আয়তনটার দরকার নেই। আবার আয়তন দেওয়া আছে, কত অংশ জল বেরিয়ে গেল না বলে কত লিটার জল বেরিয়ে গেল, তখন আয়তনটা দরকার হচ্ছে। কত অংশ জল বেরিয়ে গেল? আয়তনের কোনো দরকার নেই। এই জল প্রবেশের বেগ নির্ণয় করতে বলতে পারে। এইটার আয়তন কত? 500 লিটার। এই পাইপটা খুলে দিলে খালি ট্যাঙ্কি সম্পূর্ণ ভর্তি হতে সময় লাগে 50 মিনিট। তাহলে বলো তো ওই প্রবেশ নল দিয়ে যে জল ঢুকছে তার বেগ কত? তাহলে 500কে 50 মিনিট দিয়ে ভাগ করে দাও, প্রতি মিনিটে কতটা জল প্রবেশ করছে পেয়ে যাবে। এই ধরনের সমস্যা থাকতে পারে। এবার আসলো নির্গম নল আর প্রবেশ নলের জলের বেগ দেওয়া থাকলো, সেখান থেকে সম্পূর্ণ খালি হতে কত সময় লাগে, সম্পূর্ণ ভর্তি হতে কত সময় লাগে। আচ্ছা, এইবার দেখো কম ভর্তি বেশি খালি, এটা হতে পারে দুটো নল যখন খোলা থাকবে। এই যে নির্গম নল, শুধু নির্গম নল খোলা থাকলে এক ধরনের অঙ্ক, প্রবেশ নল শুধু খোলা থাকলে এক ধরনের অঙ্ক। প্রবেশ নল নির্গম নল একসাথে খুলে দিলাম, এই জায়গাটাতে আমাকে দেখতে হবে দুটো যখন একসাথে খোলা থাকবে তখন চৌবাচ্চাটা কি ভরা থাকবে না চৌবাচ্চাটা খালি থাকবে?
এটা কি করে বুঝবো? ধরো এইখান দিয়ে জল বেরোচ্ছে কত, 3 আর 5 8 লিটার প্রতি মিনিটে, আর এখান দিয়ে জল বেরোচ্ছে, ঢুকছে কত, 10 লিটার। এই অবস্থায় যদি তিনটাকে খুলে দাও তাহলে এটা সম্পূর্ণ ভর্তি থাকতে পারে না। কেন ভর্তি থাকতে পারে না? তার কারণ 1 মিনিটের মাথায় গিয়ে কি হবে, এখান থেকে সম্পূর্ণ ভর্তি থাকলে 8 লিটার বেরিয়ে যাবে, আর এদিকে 10 লিটার তো ঢুকবে, বাড়তি 2 লিটার কি হবে, উপচে পড়বে, এখান দিয়ে উপচে পড়বে, করা যাবে না। তখন কি করতে হবে? তখন আমাকে এই সম্পূর্ণ খালি অবস্থা, অর্ধেক অবস্থা, 1/3 অবস্থা, এরকম কিছু একটা থাকতে হবে। অর্থাৎ এই যে প্রতি মিনিটে বেরোচ্ছে কত, 8 লিটার, আর ঢুকছে কত, 10 লিটার, তার মানে আমার প্রতি মিনিটে 2 লিটার করে জল জমা হবে, সেই জমা হওয়ার জায়গাটা রাখতে হবে। তাহলে যদি কম ভর্তি হচ্ছে আর বেশি খালি হচ্ছে, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এটাকে ভরা থাকতে হবে, সম্পূর্ণ খালি রাখা যাবে না। সম্পূর্ণ খালি যদি থাকে তাহলে কি সমস্যা ঘটবে? সম্পূর্ণ খালি, 8 লিটার বেরিয়ে গেল, আর ওই বেশি খালি হয়ে যাচ্ছে আর কম ভর্তি হচ্ছে, তখন এখানে 8 লিটার করা যাবে না, এখানে 5 আর 10 করে 15 দিলাম, তাহলে 15 লিটার বেরিয়ে গেল, ঢুকলো 10 লিটার। এই যে 5 লিটার যেটা থাকলো না, এটা কিন্তু ঘাটতি থেকে যাচ্ছে। এই ঘাটতিটা আমি পূরণ করব কি দিয়ে? আমার তো এক্সট্রা জল থাকতে হবে। সম্পূর্ণ খালি অবস্থায় 10 লিটার আর 5 লিটার 15 লিটার করে বেরোতে থাকবে, আর 10 লিটার করে ঢুকতে থাকবে, তাহলে তো 1 মিনিটের মাথায় গিয়ে আর জল থাকবে না, জলের ঘাটতি পড়ে যাবে তো। এই কারণে আমাকে বুঝে নিতে হবে যে কখন চৌবাচ্চায় কিছুটা জল থাকবে বা পুরো ভর্তি থাকবে, যখন পুরোটা খালি রাখা সম্ভব। পুরোটা খালি রাখা সম্ভব যদি বেশি জল প্রবেশ করে কম বেরিয়ে যায়, এই যে যে কম খালি হচ্ছে বেশি ভর্তি হচ্ছে, তাহলে কি করতে পারবো? বেশি ভর্তি হচ্ছে সম্পূর্ণ খালি রাখতে পারবো, আর কম ভর্তি হচ্ছে বেশি খালি হয়ে যাচ্ছে, তাহলে সম্পূর্ণ ভর্তি থাকলেও কোনো অসুবিধা হতো না, কারণ বেশি করে জল বেরিয়ে যাচ্ছে, কম করে জল ঢুকছে, আস্তে 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 ট্যাঙ্কি ফাঁকা হতে থাকছে। এর ধরনের অঙ্ক আমরা পেতে পারি। ভর্তি বা খালি হওয়ার সময় নির্ণয় করতে বলবে, অথবা অংশ নির্ণয় করতে বলবে, যেটা আমি একটু আগেই তোমাদের বললাম। কি বলেছে? ভর্তি বা খালি হওয়ার সময় নির্ণয় করতে বললো। বলো 3টে পাইপ একসাথে খুলে দিলাম, খুলে দিলে এবার কি হচ্ছে, যে বেশি করে জল বেরোচ্ছে, 10 আর 5 15, কম করে জল ঢুকছে। একটা খালি ট্যাঙ্কি কত সময় ভর্তি হবে? এটার আয়তন দেওয়া থাকতে হবে, এটার আয়তন 500 লিটার। তাহলে 1 মিনিটের মাথায় কি ঘটছে? 1 মিনিটের মাথায় ঘটছে 15 লিটার বেরিয়ে গেল, 10 লিটার ঢুকছে, তাহলে 5 লিটার করে ঘাটতি হয়ে যাচ্ছে। এই 5 লিটার করে প্রতি মিনিটে যদি ঘাটতি হয়, তাহলে কি হবে? এটা 100 মিনিট পরে গিয়ে সম্পূর্ণ মানে খালি হয়ে যাবে। ভর্তি অবস্থা থেকে যদি 3টে চালু করো, খালি হয়ে যাবে। আবার বললো যে অংশ নির্ণয় করো। এইরকম অবস্থায় তুমি যদি ভর্তি অবস্থায় 3টে পাইপ খুলে দাও, তাহলে 30 মিনিট পরে কতটুকু জল খালি হলো, বা কতটুকু জল এখানে থাকবে, অথবা কত অংশ খালি হলো, কত অংশ ভর্তি এখনো আছে, এরকম অঙ্ক আসতে পারে। বুঝতে পারছো না যে কত সহজ হতে পারে অঙ্কগুলো? অনেক সহজ হবে। এবার কি, কিছুটা সময় নল খোলা, একসাথে নল খোলা। অর্থাৎ আমি বললাম যে এই নলটা 10 মিনিট খুলে রেখে, পুরো চৌবাচ্চা ভর্তি আছে, এই নলটা 20 মিনিট খোলা ছিল, বন্ধ করে দিলাম, তারপরে এই নলটা 30 মিনিট খুলে দিলাম, এরপরে গিয়ে আর কতটুকু জল পড়ে থাকলো। অথবা বলা হলো এই দুটো একসাথে খুলে দিলাম, তাহলে এর সম্পূর্ণ জল কতক্ষণে ফাঁকা হবে, অর্ধেক জল কতক্ষণে ফাঁকা হবে। দুটো নল একসাথে খোলা থাকতে পারে, বা একটা একটা করে অল্প অল্প টাইম করে আমি নিতে পারি। বলা হলো যে 500 লিটার ছিল জল এখানে, এই নলটা প্রথমে 20 মিনিট খুললাম, বন্ধ করে দিয়ে এটা আবার 20 মিনিট খুললাম, বন্ধ করে দিলাম, এটাকে আবার 10 মিনিট খুললাম। এইভাবে যদি আমি চালাতে থাকি, টোটাল কত সময় পরে গিয়ে খালি হবে? তাহলে এই 10 মিনিট, এই 20 মিনিট, এই 10 মিনিট, এই 20 মিনিট, এগুলো সবগুলোকে হিসাবের মধ্যে আনতে হবে। আবার যদি এই দুটো নলকে একসাথে খুলে দিই, তাহলে কি হবে? তাহলে কন্টিনিউয়াসলি জল পড়তেই থাকবে দুটো দিয়ে, তাহলে কিছুটা সময় পরে কত অংশ জল ফাঁকা হলো, কত অংশ ভর্তি থাকলো, এরকম বিভিন্ন ধরনের সমস্যা আমরা এই অধ্যায় থেকে পেতে পারি। তাহলে তোমাকে এই অধ্যায়ে প্রবেশ করার আগে, এই অধ্যায়ে আমরা যদি প্রবেশ করি, এই বই তোমরা সবার সামনে রাখো, অধ্যায়ে প্রবেশ করে আমি যে কোনো একটা অঙ্ক পড়ছি, দেখো র্যান্ডামলি যে কোনো একটা অঙ্ক আমি পড়ছি। 42 দাগে, ভর্তির নল দিয়ে 56 মিনিটে একটি ট্যাঙ্কি সম্পূর্ণ খালি হয়, খালি করার নল দিয়ে 42 মিনিটে খালি হয়। দুটি নল একসাথে খুলে দিলে
একটি খালি ট্যাঙ্কি কত সময় ভরতে হবে, খালি ট্যাঙ্কি ভর্তি হচ্ছে তার মানে যতটা বেরোচ্ছে তার থেকে বেশি বেশি করে জল প্রবেশ করছে। তাহলে এবার এই অঙ্ক করার সময় 1 মিনিটে কতটুকু পরিমাণ জল ভরছে আর কতটুকু খালি হচ্ছে সেটা বিয়োগ করে দাও। বিয়োগ করে দিলে কি হবে, বাড়তি জলটা জমতে থাকবে, 1 মিনিটে ওই বাড়তি জলটা জমবে, এভাবে পুরোটা ভরে যেতে কত সময় লাগবে সেটা নির্ণয় করতে পারবো। তো এই চ্যাপ্টারের সমস্যাগুলিকে আমরা যদি অঙ্কটাকে পড়ি, বারবার 2-3 বার পড়ি, জটিল অঙ্ক আছে এখানে, যদি একটু পড়ি, পড়ার পরে যদি অঙ্কটাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখব প্রতিটা সমস্যা ঐকিক নিয়মে সমাধান করতে পারবো অতি অনায়াসে। তাহলে আমরা আগামী ক্লাসে কি করব, আগামী ক্লাসে এই বইয়ের প্রতিটা সমস্যাকে পড়বো, বুঝবো, সমাধান করার চেষ্টা করব। তাহলে এই যে আজকে যে আইডিয়াটা পেলাম, এই আইডিয়াটাকে আমাদের মাথায় রাখতে হবে। এরপরে এই আইডিয়াটা পাওয়ার পরে তুমি বইয়ের অঙ্কগুলোকে এক এক করে পড়ে সমাধান করার চেষ্টা করো, তারপরে আমি তোমাদের এই বইয়ের সবকটি সমস্যার সমাধান করে দেব। ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই আমি শেষ করছি ক্লাস। টাটা।